আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ইসরায়েল এবং ইরানের অত্যাধুনিক ১২ দিনের যুদ্ধ দেখলো সারা বিশ্ব। এমন যুদ্ধ যে যুদ্ধে সেনাবাহিনীর কোনো ভূমিকাই নাই, শুধু ওইখান থেকে বোতাম টেপে উড়ে এসে এই দেশে পড়ে, আবার এইখান থেকে বোতাম টেপে উড়ে যায় ওই দিকে পড়ে, মানে ওই যে রিসেট বাটনের মতো। আমাদের প্রধান উপদেষ্টা যে বলছিলেন যে রিসেট বাটন, মানে রিসেট বাটনে চাপ দেয় এই সাইডে রিসেট হয়ে যায়, মানে এই সাইডে যা যা ছিল কিছু থাকে না, ফুরুত করে আকাশে ওড়ে উইরা একবারে কয়েকটা দেশ অতিক্রম করে যায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরকম যুদ্ধ সারা বিশ্ব কিন্তু এই প্রথম দেখলো, ইরান ইসরায়েলের যুদ্ধ, যে কোথায় ইরান কোথায় ইসরায়েল, অথচ তাদের মধ্যে ১২ দিনের যুদ্ধ হলো কি রক্তক্ষয় যুদ্ধ। অনেকগুলো প্রাণ চলে গেল, অনেকগুলো স্থাপনা ধ্বংস হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো। তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক যে গবেষণা কেন্দ্র ইরানের, সেইটা ক্ষতিগ্রস্ত হলো। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে একবারে জীবনের তরে শেষ করে দিছি, আর ইরান বলতেছে যে না, অসম্ভব, শেষ হয় নাই, আর কয়েক মাসের মধ্যে আমরা আবার ঘুরে দাঁড়াবো। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। যেটা মূল বিষয় এই ভিডিওর, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি নোবেল কর্তৃপক্ষ আছে যারা নোবেল দেয়, বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে নোবেল দেয়, শান্তিতে নোবেল দেয়, অথচ তারাও শান্তি নিয়ে বেড়ায়। যেমন ধরেন অং সাং সুচি যদি নোবেল পাইতে পারে, ডোনাল্ড ট্রাম্প কি জন্য পাবে না আপনি বলেন তো? এটা কিন্তু যুক্তি আছে। তাজ্জব বিষয়, মানে কি বলে, এটা হচ্ছে মানে বিস্ময়কর বিষয়। ডোনাল্ড ট্রাম্প যে খেলাটা দেখাইলো এইবারে ক্ষমতায় এসে, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, আর অপরদিকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা যেভাবে বাঁচতে লাগছিল রে ভাই, মানে মনে হইতেছে যে ভারতও ছাড় দিব না, পাকিস্তানও ছাড় দিব না, কাঠে ঘুরাইলে লাগে পড়ছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে তো ব্যাপকভাবে আমরা তো পাকিস্তানের পক্ষ নিয়েছিলাম, যে পাকিস্তান 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 জিতবে, ভারতকে উড়াই দেবো, ভারত, এরকম আমরা যাই সব কিছু দেখে মানে মনে হয়েছিল যে এই যুদ্ধ হয়তো বা সেরকম হবে না। যেমন ভারত আর পাকিস্তানের মধ্যে যে এর আগে যুদ্ধগুলো হয়েছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এরকম, ওই রকম আর হবে না। এই যুদ্ধটা কয়েক মাস ব্যাপী বা কয়েক বছর ব্যাপী হইতে পারে, কিন্তু দেখলাম 3 দিনের মধ্যে শেষ হয়ে গেল। তারপরে অত্যাধুনিক যুদ্ধ শুরু হলো। এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরই মানে মধ্যস্থতায়। ডোনাল্ড ট্রাম্প জাস্ট একটা ফোন করলেন মোদিকে, বন্ধু তুমি যুদ্ধ থামায়া দাও, তুমি যুদ্ধ করো না, কারণ হচ্ছে যে আমি যে ক্ষমতায় আছি, আমি তো কথা দিয়ে আছি যে আমি যুদ্ধ বাধাইতে আসি নাই, আমি যুদ্ধ থামাইতে আসি। অতএব আর ডোনাল্ড ট্রাম্প এবং এই মোদির সাথে কিন্তু ব্যাপক মানে বেস্ট ফ্রেন্ড, আমরা যেটাকে বলি বুজুম ফ্রেন্ড তো অনেকেই থাকে, ধরেন ক্লাসমেট। যখন আমরা পড়ছি, যখন ক্লাস 10 থেকে আমরা এসএসসি দিয়ে বের হলাম, তখন কিন্তু আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, মানে আমাদের যে ব্যাচের ফ্রেন্ড বন্ধু, সবাই বন্ধু, কিন্তু সবাই কিন্তু বুজুম ফ্রেন্ড না, সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড না। এর মধ্যেই দলগত আছে, যে এই 5 জন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, এই 7 জন বুজুম ফ্রেন্ড, এরকম মানে বুজুম ফ্রেন্ড বলতে ঘনিষ্ঠ বন্ধু। সেরকম আমাদেরও আছে, আপনাদের সবারই আছে। সেরকম ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদিকে ফোন দিল ডোনাল্ড ট্রাম্প, যে বন্ধু তুমি যুদ্ধ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো হয়ে গেছে গা। ইদানিং আপনার পাকিস্তানের যে সেনাবাহিনীর প্রধান, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন, সেনাবাহিনীর প্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করছেন। সেখান থেকে সেনাবাহিনীর প্রধান বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত, শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া উচিত, এই কথা কিন্তু বলছে পাকিস্তানের সেনাপ্রধান। যাই হোক, এটা বন্ধ হয়েছে। তারপরে আপনার ইরান এবং ইসরায়েল, এটা কিন্তু মানুষ বিস্ময় প্রকাশ করতেছে এখন বর্তমান সময়, যে আহারে এটা কিভাবে সম্ভব হলো আপনি বলেন তো। ইসরায়েল প্রথমে আক্রমণ চালালো ইরানের উপর, তারপরে ইরান পাল্টা আক্রমণ চালালো। বিশ্বের বুকে ইরান ইতিহাস ঘটাইলো যে ইসরায়েল যে মানে যে ক্ষমতা দেখায়, যে দাপট দেখায়, যে আমাদের ভূখণ্ডে আক্রমণ করার মতো সাধ্য বিশ্বের কারো নাই, ইরান সেটা দেখায় দিল। যুদ্ধ হইতেছে, ইরান মারতেছে, ইসরায়েল মারতেছে, ইরান মারতেছে, পাল্টা আক্রমণ হইতেছে। হইতে হঠাৎ করে ইরানের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে আপনি কারবালার ইতিহাস জেনে নিন। এইটা বলার পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলল যে অতি দ্রুত তেহরান খালি করা উচিত। মানে তেহরান হচ্ছে ইরানের রাজধানী,
তেহরানে যত জনগণ আছে সব খালি করো, আমরা তেহরান, মানে এটাই বোঝা যায় আমরা তেহরান শেষ করে দিব। তারপরে তো ইসরায়েল মনে করেন যে একের পর এক তেহরানে আক্রমণ করা শুরু করলো। অপরদিকে হঠাৎ করে আমেরিকা তাদের B-2 বোমারু বিমান, যেই বিমানের মনে করেন যে একটানা উড়ে আকাশেই তিনি তেল নিচ্ছেন, নিয়ে পারমাণু যে গবেষণা কেন্দ্র, আপনার কি বলে পাহাড় ধ্বংসকারী বিধ্বস্তি বোমা, সেই বোমা নিক্ষেপ করলো। অবাক কাণ্ড। তারপরের দিন ইরান কাতারে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি আছে সেই সামরিক ঘাঁটির উপর আক্রমণ চালালো। তারপরে যুদ্ধবিরতি। এটা বিশ্বের কেউ জানে না। এমন সবাই তো মানে ভাবছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধায় দিল ডোনাল্ড ট্রাম্প, এই কথা কিন্তু সবাই প্রথমে ভাবছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে না, হঠাৎ করে মানে হয় না যে এই যে প্রচণ্ড বাতাস, এখন কিন্তু প্রচণ্ড বাতাস চলতেছে, এই বাতাসের মধ্যে হঠাৎ করে বাতাস থেমে গেল, এটা কিন্তু বিস্ময় ব্যাপার। সেরকমই ইরান ইসরায়েলের যুদ্ধটা হঠাৎ করে থেমে গেল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলরেডি মানে নোবেলের জন্য মনোনীত হয়েছেন। এবং আমি বিশ্বাস করি বা আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখতেছি, ডোনাল্ড ট্রাম্প নোবেলের মানে শান্তিতে নোবেল পাবেন, এবং তিনি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বা তিনি কাজ করছেন, এটা আমার কাছে মনে হয়। কারণ বিশ্বের অন্যান্য ব্যক্তিদেরও তো আমরা দেখতেছি, অং সান সু চি শান্তিতে নোবেল পাইছে, মিয়ানমারে অশান্তি, ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাইছে, বাংলাদেশে অশান্তি, বুলডোজার কর্মসূচি হয়, তারপরে আপনার মব ভায়োলেন্স হয়, অথচ ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত শান্তিতে নোবেল পায় নাই। তারপরও বিশ্বের শান্তি কিন্তু আসতেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু সীমিত হয়েছে। আবার আপনার পাকিস্তান ভারত, ইসরায়েল হামাস যত বলতেছে হামাস পরাজয় হয়েছে, কিন্তু হামাস সাধারণ মানুষ কিন্তু আর মরতেছে না ফিলিস্তিনে। ইসরায়েল ইরান, আবার কি বলবেন, ইসরায়েল তো অলরেডি নিবানলে আবার মধ্যপ্রাচ্যের আর একটা রাষ্ট্রে কিন্তু আক্রমণ চালিয়ে বসছে। আবার গোপন সূত্রে জানতেছি যে ভারত ইসরায়েলের সাথে, অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মানে এবং মোসাদ গোপন বৈঠক করছেন। এখন অনেকেই সন্দেহ করতেছেন যে এটা পাকিস্তানের উপর যেন পাকিস্তানের পরমাণু ধ্বংস করার জন্য ইসরায়েলকে ভাড়া করতেছে বা ইসরায়েলকে কি বলে হাত করতেছে ভারত, এরকম অনেকে আলোচনা করতেছে। যাই হোক, তবে আমার মনে বিশ্বাস চলে আসছে যে যতদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবো, আপাতত ততদিন সারা বিশ্বে ওরকম দীর্ঘমেয়াদী ভয়াবহ সংঘর্ষ বা যুদ্ধ পৃথিবীতে অনুষ্ঠিত হবে না। যেভাবেই হোক, হুমকি দেওয়া হোক, ধামকি দেওয়া হোক, হাতে ধরে হোক, পায়ে ধরে হোক। আপনি কি জানেন এই ইরান ইসরায়েল যুদ্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করছে, বিনয় করছে যে অনুগ্রহ করে দয়া করে আপনারা যুদ্ধ বিরতি যান। এবং যুদ্ধ বিরতি হয়েছে 3 দিন, 12 দিন যুদ্ধ হয়েছে, তার মধ্যে 3 দিন যুদ্ধ বিরতি, 3 দিন পরে যুদ্ধ বন্ধ, মানে জীবনে আর যুদ্ধ হবে না, যুদ্ধ একদম বন্ধ, এরকম একটা ব্যবস্থা তিনি করছেন ডোনাল্ড ট্রাম্প। আমার কাছে ভালো লাগছে এবং আমি চাই যে এমনিতে আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলো ঐতিহাসিক প্রেসিডেন্ট, ঐতিহাসিক তিনি মানে কি ব্যক্তি। কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম এত জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসায় একমাত্র ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের এমনও কিছু প্রদেশ আছে যে প্রদেশগুলোতে মানে কোনো দলই, আপনার কেউ ডেমোক্রেটিক বলেন বা কংগ্রেস বলেন, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায় এ পর্যন্ত আমেরিকার ইতিহাসে পায় নাই। কিন্তু এই গত 2024 নির্বাচনে, 2025 নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ইতিহাস করছে। ওই সমস্ত আসনের সংখ্যাগরিষ্ঠ বলতে কি, সকল আসনেই মানে যে আসনগুলোতে মানে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং যে আসনগুলাই নির্ধারণ করে যে কারা রাষ্ট্র পরিচালনা করবে, সেই আসনগুলাই ডোনাল্ড ট্রাম্পের যে দল, সেই দলের প্রতিনিধি যারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতাভাবে অর্জন করছে, করে জয়লাভ করছে, করে তারা সংসদে গেছে এবং তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই অল্প কয়েকদিন, এই কয়েক মাসের শাসনামলে তারা যেভাবে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কাজ করতেছে, যুদ্ধ থামিয়ে দিতেছে, প্রয়োজনে নিজেরাও অস্ত্র ব্যবহার করতেছে, করে হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, রিকোয়েস্ট, বিনয় যা করা লাগে সব করতেছে,
তারপরে শান্তি নিয়ে আসতেছে। এটা আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি ব্যক্তিগতভাবে শেখ মোহাম্মদ রাসেল বলি যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া উচিত শান্তিতে। সবাই ভালো থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।